রাধে রাধে। শ্রাবণ মাসে যদি আপনারা তিনটা ভুল করেন, শ্রাবণ মাসের ব্রত করে কোনো ফল পাবেন না। সোমবারের দিন তো বিশেষ করে এই কাজটা করবেন না। কাজটা কি? সোমবারের দিন, শ্রাবণ মাসে সোমবার হোক বা যে কোনো মাসে সোমবার হোক, বেলপাতা সোমবার দিন তুলবেন না। বেলপাতা আপনার দরকার, রবিবারে তুলে রাখেন, সোমবারে বেলপাতা তুলবেন না। কারণ সোমবার করে সেটা হলো বেলপাতা হলো ভগবানের অত্যন্ত প্রিয়। এদিন মাতা পার্বতী বেলগাছের নিচে অবশ্যই থাকে, লক্ষ্মীও থাকে, এই জন্য বেলপাতা তুলবেন না। 2 নাম্বার, অনেকে পিতলের ঘটের মধ্যে বা তামার ঘটের মধ্যে দুধ জল মিশিয়ে নিয়ে গিয়ে অভিষেক করে শিবকে। এটা ভুল করবেন না। দুধ জল যদি তামার ঘটের মধ্যে নিয়ে যান, সেটা দুধ জল থাকে না, সেটা বিষ হয়ে যায়। সেটা বিষ দিয়ে আপনারা মহাদেবকে অভিষেক করছেন। এই জন্য দুধ জল যদি নিতেই লাগে, নেয় না, আপনারা নেবেন অবশ্যই। অন্য কিছু স্টিলের ঘটির মধ্যে নিয়ে যান, আর তামার ঘটির মধ্যে 2 ঘটি জল নিয়ে যান। 3 নাম্বার সেটা হলো আমিষ শ্রাবণ মাসে একদমই খাবেন না। যদি এগুলো করতে পারেন নিয়মগুলো, তাহলে আপনাদের সমস্যা তো সমাধান হবেই, আরও অনেক আর্থিক উন্নতি হবে। যদি শ্রাবণ মাসের ব্রত আপনারা ঠিকঠাকভাবে করেন নিয়ম মেনে, তাহলে 3 মাসের মধ্যেই আপনারা খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন। এটা হলো সাক্ষাৎ শিব পুরাণের কথা, আমি যেটা আপনাদের বললাম। যদি আপনারা উপায়গুলো করতে পারেন, 3টা নিয়ম মেনে চলতে পারেন, কিছু পেতে গেলে কিছু কষ্ট আপনাকে করতেই হবে। এখন আপনি মনে করেন একটা ভালো ঘড়ি কেনেন বা গাড়ি কিনেন বা মোবাইলই কিনেন, তার জন্য আপনাকে কিছু টাকা, আপনার পরিশ্রমের টাকা দিতেই হবে। না করলে কিছু লাভ নেই। কর্ম করবেন তো ফল পাবেন। এরকমই শিবের ব্রত করছেন, আপনি কষ্ট করে ব্রত করছেন, শিব ঠাকুর দেখবে। যদি নিয়ম মেনে নাই করেন, তাহলে ব্রত করে লাভ কি? এর থেকে যারা ব্রত করবেন না তারা অনেক ভালো আছে। যেটা করবেন নিয়ম মতো করবেন। 10টা নিয়ম করা দরকার নেই, একটা নিয়ম করবেন, ফ্রেশভাবে করেন, শুদ্ধভাবে করেন, সেটার ফল বলে আবার 3 মাসের মধ্যে অতি অবশ্যই দেবেন। হর হর মহাদেব।